যে মাসুমিয়া দরবার আলী আলী করে, এই কারণে কিছু সুন্নি ভাইয়েরা, আমাদেরই সুন্নি ভাই, তারা আমাদের পর না, আমাদেরই সুন্নি ভাইয়েরা আমাদেরকে অপবাদ দেয় শিয়া হিসাবে। আমি এই কারণে বলতেছি, আমাদের মাথার তাজ, মাথার মুকুট আলা হযরত, যিনি বেলায়েতের নজরে দেখতেছেন, ইমাম আকা ফয়জে মাসুমি, তিনি দরবেশ হবেন, তার জন্য দরবেশের দোয়া করেছেন। সেই আলা হযরত যাকে দরবেশ বলেছেন, দরবেশ হওয়ার জন্য দোয়া করেছেন, তিনি কি ভ্রান্ত আকীদার শিয়া হতে পারে? হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্তভাবে দু একটা কথা বলবো। আমার বড় ভাই মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব আমাদের দাদা হুজুর কেবলা সম্পর্কে যে কথাটুকু বলেছিলেন, যে উত্তর তারা বনিয়ার মানুষ হুজুর কেবলাকে দরবেশ উপাধি দিয়েছে। তো আমি এর সাথে একটি কথা বলতে চাই। আমি বড় ভাইয়ের সামনে যাব না, পিছনে থেকে আরেকটু পিছনে একটু বলতে চাই। ইমাম আকা ফয়জে মাসুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরবেশ উপাধি শুধুমাত্র উত্তর তারাবনিয়ার মানুষ দিয়েছে এতটুকু নয়, বাংলাদেশের মানুষ বলেছে এতটুকু নয়, এর সীমানা আরও দূরে গিয়েছে। ইমাম আকা ফয়জে মাসুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দরবেশ মাকাম, এই নিয়ামত কিভাবে লাভ করেছিলেন? ওনার জাহেরি হায়াতে জিন্দিগি অবস্থায় তিনি একবার আলা হযরত আহমদ রেজা খান বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়েছিলেন। ওইখানে তিনি 3 দিন অবস্থান করেছিলেন। ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির খেদমত করতে গিয়ে তিনি, আলা হযরত যখন ওযু করতেছিলেন, ইমাম আকা ফয়জে মাসুমি এই ওযুর বদনাটা নিয়ে নিজ হাতে ওযু করার জন্য যখন গিয়েছেন, তখন আলা হযরত বলতেছেন, বাবাজি, খেদমত নেওয়ার চেয়ে খেদমত করাটা বেশি উত্তম। এই কথা শুনে ইমাম আকা ফয়জে মাসুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, হুজুর, এই জন্যই আমি আপনার একটু খেদমত করতে চাই, আপনার ওযুটা আমি বানাই দিতে চাই। ইমাম আকা ফয়জে মাসুমির এই উত্তর শুনে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তখন তিনি সাথে সাথে বলেছিলেন যে আল্লাহ যেন তোমাকে দরবেশের নিয়ামত দান করে। আমি এই কথাটা এই কারণে এনেছি, 2টা কারণে এনেছি। প্রথম কারণ, এই দরবেশ উপাধিটা শুধুমাত্র উত্তর তারাবনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। এই দরবেশ উপাধি ওই ভারতের জমিনে আমাদের সুন্নি জামাতের, যাকে আহলে সুন্নাতুল জামাতের ইমাম বলা হয়, ইমামে আহলে সুন্নাত আজিমুল বরকত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দোয়া করেছেন। তার দোয়ার ফসল শুধুমাত্র বাংলাদেশেই নয়, উত্তর তারাবনিয়া নয়, ভারত পর্যন্ত চলে গেছে। এক। দ্বিতীয় কারণে এই কথাটা আনলাম যে মাসুমিয়া দরবার আলী আলী করে, এই কারণে কিছু সুন্নি ভাইয়েরা, আমাদেরই সুন্নি ভাই, তারা আমাদের পর না, আমাদেরই সুন্নি ভাইয়েরা আমাদেরকে অপবাদ দেয় শিয়া হিসাবে। আমি এই কারণে বলতেছি, আমাদের মাথার তাজ, মাথার মুকুট আলা হযরত, যিনি বেলায়েতের নজরে দেখতেছেন, ইমাম আকা ফয়জে মাসুমি, তিনি দরবেশ হবেন, তার জন্য দরবেশের দোয়া করেছেন। সেই আলা হযরত যাকে দরবেশ বলেছেন, দরবেশ হওয়ার জন্য দোয়া করেছেন, তিনি কি ভ্রান্ত আকীদার শিয়া হতে পারে? হতে পারে না। দেখেন, আলী আলী করলে শিয়া হয়ে যাব আমরা, তো আলী আলী জিকির বেশি করলে শিয়া হয়, এই কথাটা কত দূর পর্যন্ত চলে যায় আমি তার একটা নমুনা দেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাম্বলি মাযহাবের ইমাম, ইমাম বুখারীরও উস্তাদ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে সাহাবায়ে কেরামের মধ্যে ফজিলতের যত হাদিস এসেছে, সবচেয়ে বেশি হাদিস এসেছে মাওলা আলীর শানে। আচ্ছা বলেন, হাদিস কার বাণী? আপনারা কথা বলবেন না? হাদিস তো আমার রসুলের বাণী। তো রসুলের বাণীতে যদি মাওলা আলীর হাদিস বেশি হয়, তাহলে মাওলা আলী
আলীর জিকির বেশি কে করেছে? তো আজকে যারা আমরা আলী আলী বেশি বেশি জিকির করলে শিয়া হয়ে যাব, এই কথাটা কি শুধুমাত্র আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে, না এই অপবাদের তীর আমার নবীর দিকেও মারা হয়? হয় কি হয় না? আরেকটা কথা হচ্ছে, আমার রসুলের হাদিস, জিক্রে আলিয়ুন ইবাদা, আলীর জিকির করা ইবাদত। তো ইবাদত করে কি কেহ গুমরা হয়? আজ পর্যন্ত শুনছেন যে রসুলের জবান মুবারকের হাদিস যেটাকে ইবাদত বলেছে, যে আমলটাকে, যে কাজটাকে ইবাদত বলা হয়েছে হাদিস শরীফের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের মাধ্যমে যে কাজটাকে ইবাদত বলা হয়েছে, সেই কাজটা করে কি কেহ গুমরা হয়? তো আমরা তো রসুলের হাদিস মুবারক অনুযায়ী আলী আলী জিকির করি, ইবাদত করি, তাহলে আমরা গোমরা পথভ্রষ্ট শিয়া হই কি করে? কি বলেন? শিয়া হওয়ার কি কোনো সুযোগ আছে? গোমরা হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক আমাদের সকলকে এই সত্যটা বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি এখন আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতের তরজমা এবং সংক্ষেপে একটু তাফসির আপনাদেরকে শুনিয়ে আমার আলোচনা শেষ করে দিব। আমি এই আয়াতে কারিমাটা এখন এই কারণে বলতে চাইতেছি, আমাদের পীর মুর্শিদ কেবলা বলেছেন যে আমরা পীর মুরিদি করার জন্য আসি নাই, আমাদের মিশন হচ্ছে মানুষদেরকে আল্লাহ ও আল্লাহর রাসূলকে চিনিয়ে দেওয়া, আল্লাহ আল্লাহর রাসূলের শানমান জানিয়ে দেওয়া, শানমান বুঝিয়ে দেওয়া, এটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের ধারাবাহিকতায় বলতে চাই, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আছে কি আছে না? এখানে অনেক আলেম উলামা রয়েছেন। আমি এই জন্য বলতেছি, তাফসিরের মধ্যে এরাবুল কোরআন একটা তাফসিরের বিভাগ আছে, এরাবুল কোরআন, আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী তাহকিক করা হয়, তাফসির করা হয়। এরাবুল কোরআনের তাফসিরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সবচেয়ে নির্ভরযোগ্য যে তাফসির, সেটা হচ্ছে এরাবুল কোরআন লিদ দারবেশ। এই তাফসিরটা যিনি লিখেছেন তার নাম আলী ইবনু হাসান আদ-দারবেশ। আলী ইবনু হাসান আদ-দারবেশ তার এরাবুল কোরআনের মধ্যে এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে তিনি ব্যাখ্যা করতেছেন, ওয়ামা আরসালনাকা, এই আয়াতের মধ্যে ওয়াটা হচ্ছে হরফে আতেফা, মায়ে নাফিয়া, আরসালনাকা, আরসালা এটা ফেলে মুতাআদ্দি। উলামায়ে কেরাম জানেন ফেলে মুতাআদ্দি দুইটা মাফুল চায়, তার দুইটা মাফুলের একটা মাফুল হচ্ছে আরসালনাকা, কা একটা মাফুল, আর এই আয়াতের মধ্যে যে আছে রহমাতান, এই রহমাতান হচ্ছে দ্বিতীয় মাফুল। আমা আরসালনাকা ইল্লা রহমাতান, ইল্লাটা হচ্ছে হারফুল ইস্তিসনা, এটাকে বলা হয় আদাতুল হাসার। এটা শুধুমাত্র একমাত্র অর্থ দেওয়ার জন্য আসে। তাহলে হইতেছে আমা আরসালনাকা, আল্লাহ বলতেছেন হে হাবিব আমি আপনাকে পাঠাই নাই। প্রথম না করতেছে, নফি করে দিছে মায়ে নফিয়া দিয়ে, হাবিব আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা হা পাঠাইছি, হরফুল ইস্তিসনা, না বোধকটাকে হা বোধক করার জন্য। আর তার একটা বিশেষত্ব হচ্ছে আদাতুল হাসার, একমাত্র অর্থ দেওয়ার জন্য। তাহলে অর্থ হবে, ইমাম আদ-দারবেশ আলী ইবনু হাসান আদ-দারবেশ তিনি ব্যাখ্যা করতেছেন আরবি কাওয়ায়েদ অনুযায়ী, ইয়া রাসূলুল্লাহ, হে আমার হাবিব আমি আপনাকে পাঠিয়েছি শুধুমাত্র একমাত্র রহমাতান, রহমত হিসেবে। এখানে রহমাতানটা মানসুব, মহাল্লে মানসুব। এই যে রহমাতান দুইটা জবর না, দুইটা জবর, এটাকে বলা হয় মানসুব, মহাল্লে মানসুব। মুফাসসিরিনে কেরাম বলতেছেন এখানে এই রহমাতানের মধ্যে দুইটা জবর হয়েছে তিনটা কারণে। কয়টা কারণে?
আপনারা তো কোরআন শরীফ দেখে দেখে পড়ে ফেলেন, এখানে 2 জবর আছে, রহমাতান পড়ে ফেলছেন, কিন্তু উলামায়ে কেরাম যখন কিতাব পড়ে এর মধ্যে কিন্তু এই জের জবর পেশ থাকে না। তিনি বলতেছেন এখানের মধ্যে 3টা কারণে 2টা জবর হয়েছে রহমাতান। 1 নাম্বার কারণ হচ্ছে রহমাতান শব্দটা হচ্ছে মাফউলে লাহু, অর্থাৎ যে লি আজলে রাহমা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে পাঠাইছি এই উদ্দেশ্যে শুধুমাত্র রহমত হিসাবে, ইল্লা রহমাতান লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য। আমার সময় খুব সংক্ষেপ, এজন্য আমি আর সামনে বাড়ছি না, আমি এখানে আমার আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।